ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। এভরিওয়ান, সুমনাস ব্লগের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তো আজকে যে ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে 15ই আগস্টের দিনকার ভিডিও। তো দেখো, সকাল সকাল উঠে আমি ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুলে। যেহেতু আজকে ওদের স্কুলে প্রোগ্রাম আছে সেহেতু নিয়ে আমি চলে এসেছি। আর সকলকে 8টার মধ্যে আসতে বলা হয়েছিল, তো আমি সেই মতো 8টার মধ্যে কিন্তু ওকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তো আজকে আবার একটা সমস্যা, আজকে হচ্ছে আমাদের বাড়ি থেকে আবার আমার বোনের শ্বশুর বাড়িতে আশীর্বাদ করতে যাওয়ার দিন। মানে আমাদের মধ্যে তো মেয়ের আশীর্বাদ হয়ে গেছে, ছেলের বাড়িতে যে আশীর্বাদটা করতে যায় সেই আশীর্বাদটা আজকে রাখা হয়েছে। কারণ যেহেতু 15ই আগস্ট সকলের ছুটি হবে, এই ভাবনা চিন্তা করেই কিন্তু আজকে রাখা হয়েছে। তো একটু তাড়াতাড়ি বাড়ি থেকে সকলে বার হবে। তো বাড়ি থেকে বলছিল যে ওকে নিয়ে যেতে হবে না, কিন্তু আমি ভাবলাম যে না, নিয়ে যায়, না হলে ও কিন্তু এই স্পেশাল দিনগুলো সম্পর্কে জানতেও পারবে না। তো দেখো, সেই জন্য ওকে নিয়ে এসেছি। আর যেহেতু এটা ওর প্রথমবার, তো ও এসে কিন্তু ভীষণই মজা পাচ্ছে। তো চলো, যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু মানে প্রোগ্রাম শেষ হয়ে গেলে তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব। তো দেখো, মোটামুটি এই বাজে হচ্ছে মানে এই প্রোগ্রাম শেষ হতে হতে তাও প্রায় 10টার মতো বেজে গেছে। তো আমি একটু তাড়ার মধ্যে আছি, জানি না কি করব। সবাই হয়তো রেডি হয়ে গেছে, আমার একটু যেতে লেটই হয়ে যাবে। তো চলো, তাড়াতাড়ি করে একটা টোটো পেয়েছি, টোটোতে আবার আমি উঠে পড়েছি। আর আজকে জানো তো, মনে হচ্ছে রাস্তাটা শেষই হচ্ছে না। এই 2-1 মিনিটের রাস্তা, মানে যখন তাড়াহুড়ো থাকে না তখন দেখবে রাস্তা শেষই হতে চায় না। তো যাই হোক, দেখো আমি মোটামুটি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখছি যে সকলে রেডি হয়ে গেছে। আমি তো তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, নিয়ে আমার ছেলেকে স্নান করিয়ে দেখো আমি মানে এই জামাটা কোনো রকমে বার করে ফেলেছি। মানে আজকে ভাবছি যে সালোয়ারটাই পরে যাবো, কারণ শাড়িটা পরা হবে না, কারণ সবাই প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। মানে আমি বাকি আছি। এখন যদি আমি শাড়ি পরতে চাই না, আমার অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য ভাবলাম আর শাড়ি পরবো না। আর এদিকে দেখো সবাই রেডি হতে শুরু করে দিয়েছে। তো চলো এবার তাহলে আমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আর দেখো সবাই কত তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। এই সমস্ত জিনিস থেকে কি মনে হচ্ছে বলো তো? মানে মনে হচ্ছে যেন আমাদের বাড়ি আজকেই বিয়ে লেগে গেছে। দেখবে বিয়ে বাড়ি হলে কিন্তু সবার এরকম তাড়াহুড়ো লেগে যায়, এ এটা করবে, সে সেটা করবে, এ এটা সাজবে, ও এটা সাজবে। এটা কিন্তু আজকে সেম জিনিস আমাদের মানে বাড়িতে হচ্ছে। আর এদিকে দেখো আমার বোনও কিন্তু রেডি হয়ে গেছে, আর আমার মাসি ও মামিও প্রায় রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি আমার যা যা বাকি আছে একদম মানে তাড়াতাড়ি রেডি হয়ে যায়, নাহলে কিন্তু আমি বকা খাবো সবার কাছে। আর দেখো আমি না সবসময় চেষ্টা করি মানে হালকা কোনো কালারের চুড়িদার পরা, আর বারবার কেন জানি না শুধু আমার সব কিছু রেড হয়ে যায়। মানে এটা কিন্তু রেড নয়, এটা হচ্ছে একদম ডিপ পিঙ্ক। হয়তো ফোনে এটাকে রেড মনে হচ্ছে আমার সালোয়ারটা, কিন্তু এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার। তো যাই হোক, দেখো আমার মানে সাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু একদমই বেশি সাজিনি, মানে যেরকম আমি সাজি আমি সেরকমই সেজেছি। সত্যি কথা বলতে কি এখন না সাজগোজটা একদমই ভালো লাগে না। তো চলো, বিয়েতে যদি পারি অবশ্যই বিয়েতে দেখা যাবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমি আমার মাসির ছেলেকে দেখো ফোনটা ধরে দিতে বলেছি, আর ও দেখো বদমাইশি করে আমার ফোনটা এইভাবে ধরে দিয়েছে। তো যাই হোক, চলো রেডি সেডি হয়ে গেছে। দেখি কতটা দেখো। তো এদিকে দেখো আমরা ছেলের বাড়ি তত্ত্বগুলো নিয়ে বেরিয়ে পড়েছি। আর যে যে তত্ত্বগুলো হয় সব কিছু মনে করে ঠিকঠাকভাবে নিয়েছে কি সেটাই আমি দেখছিলাম। তো চলো এবার এগুলোকে গাড়ির ভিতর নিয়ে নিই, নাহলে কিন্তু আবার ভুলে রেখে চলে যাব। তো এদিকে দেখো সবাই মোটামুটি চলে এসেছে। তো এদিকে আমাদের যা যা নেওয়া ছিল সবকিছু মোটামুটি মনে করে আমরা গাড়ির ডিকিতে নিয়ে নিয়েছি। তো আমি আমার বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে আর কিছু নেওয়ার মতো বাকি আছে কি না। তো বাবা বলছিল যে মিষ্টিটা নিয়ে যেতে হয়, সেই মিষ্টিটা আমরা ফেলে রেখে যাচ্ছি। তো এদিকে আবার দেখছি যে আমার মামার মেয়ে মিষ্টির হাঁড়িটা কিন্তু নিয়ে আসছে। তো চলো আমরা গাড়িতে উঠে গেছি। জানি না কেন আজকে প্রচণ্ড গরম হচ্ছে, তো আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি, আমাদের গাড়িতে যাচ্ছি আমরা। তো চলো এবার যাওয়া যাক। আর যেহেতু অনেকটা দূরের রাস্তা, যেহেতু কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে গেল জানো তো। মানে এদিক ওদিক কোথায় রেডি হতে গোছাতে সব কিছু গুছিয়ে নিয়ে আসতে না অনেকটাই সময় হয়ে যায় দেখবে। তো চলো গাড়িটা ছেড়ে দিয়েছি, এবার যাওয়া যাক।
তো যেহেতু গাড়িতে একটু পেট্রোল নেওয়া দরকার ছিল, তো সামনে একটা পেট্রোল পাম্প ছিল, তো ওখানটাতে দাঁড়িয়েছিল একটু পেট্রোল নেওয়ার জন্য। আর যেহেতু আজকে 15ই আগস্ট ছিল, তো ওই জন্য পেট্রোল পাম্প থেকে সব বাচ্চাদেরকে, মানে যে সমস্ত বাচ্চারা যাচ্ছিলো, তো ওদেরকে চকলেট দেওয়া হয়েছিল। তো এদিকে আমার ছেলেকেও 2টো চকলেট দিয়েছিল। আমার ছেলে তো ভীষণই খুশি, জানো তো, খাক না খাক চকলেটটা পেয়েছো কিন্তু তাতেই ভীষণ খুশি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি আমার বোনের শ্বশুর বাড়িতে। আর নেমে আমাদের গাড়ির ডিকিতে যে সমস্ত তত্ত্বগুলো ছিল সেগুলো নিয়ে আমরা একে একে চলে এসেছি। তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। তো দেখো আমরা ভিতরে চলে এসেছি, আর ওদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার মেশো মানে বড় যারা আছে সবাই ওদিকে বসে বসে গল্প করছে। আর আমরা কিন্তু এই ঘরটাতে বসে আছি, মানে ঘরে, মানে পাশের যে ঘর আছে সেই ঘরটাতে আমরা বসে কিন্তু গল্প করছি সবাই, মানে সকলে যারা আছে, ওই বাড়ির মাসিমণিরা আছে, আমাদের সবাই আত্মীয় স্বজন সবাই আছে, বসে বসে গল্প করছে। এদিকে দেখো আমার বোন আর ভাই কিন্তু এখানে সেলফি তুলছে, তাই আমি ওদের একটু ক্যাপচার করে নিলাম। আর জানো তো, এই সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলো তো খুব কম পাওয়া যায় জীবনে, তাই চেষ্টা করি যখন এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আসে সব কিছু ক্যাপচার করে রাখার, পরে দেখলেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো আমাদের যেহেতু আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তা আমরা তারপর আবার খেতে চলে এসেছিলাম। তো এখানে দেখো আমরা সবাই খেতে বসে গেছি, আর আমি বসেছিলাম হচ্ছে আমার মামি মাসি সবার সাথে বসেছিলাম, আর বোন বসেছিল ভাইয়াদের সাথে, বোনদের সাথে বসেছিল। তো এখানে তো আমার ছেলে খেতে বসে সেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, মানে ও হচ্ছে, আমি ওকে বলছি যে আমি তোমাকে খাইয়ে দেবো, কিন্তু আমার ছেলের হবে না, আমার ছেলে একা একটা প্লেট নেবে, নিয়ে ও একাই খাবে। তো এই নিয়ে আমি ওর সাথে একটু বকবক করছিলাম। আর এদিকে দেখো আমার মাসির ছেলেরাও কিন্তু খেতে বসে গেছে, আর আমি ওকে জিজ্ঞাসা করছি কিরে কেমন খাচ্ছিস, তো ওরা বলছে যে ভীষণ ভালো খাচ্ছি, তুমি খাচ্ছ তো? আর এদিকে দেখো আমার সেই প্লেটের অবস্থা, কোনো কিছু নিয়ে আমি শেষ করতে পারছি না। একটা চিকেন নিয়েছি, ওটাও দেখো অর্ধেক খেয়ে রেখে দিয়েছি, শুধুমাত্র আমি মানে রাধা বল্লভীটা আর হচ্ছে চানা মশলাটা খেয়েছি, বাদ বাকি কিন্তু আমি কিছুই খাইনি। আমার ছেলের এদিকে অবস্থা দেখো কি করছে। তো যাই হোক দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মানে কি বলবো, আমার প্লেটের অবস্থা দেখো সেই সেম কেস করে আমি রেখেছি, কিছুই খেতে পারিনি। আর আমার ছেলের প্লেট তো একদম পুরো দেখো সব কিছু নিয়েছে, নিয়ে কিচ্ছু খাইনি, বিশেষ করে শুধু রাধা বল্লভীটা খেয়ে প্লেটটাকে পুরো ওইভাবে রেখে দিয়েছে। তো যাই হোক দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে এসে একটু বসে রেস্ট করছিলাম আর সবাই গল্প করছিলাম। আর যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো কিছুক্ষণ পরই কিন্তু আশীর্বাদ পর্ব শুরু হয়ে যাবে। আর দেখো কিন্তু বাইরে সকলে বসেও গেছে, মানে যেই জায়গাটাতে আশীর্বাদ হবে সেই জায়গায় কিন্তু সবাই বসেও গেছে। তো এখনও কিছুজন আসতে বাকি আছে, ওনারা এলেই কিন্তু আশীর্বাদ পর্বটা শুরু হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো আশীর্বাদটা কেমনভাবে হয়। আমাদের বাড়ি আমার বোনের আশীর্বাদটা তো তোমরা দেখলে, এবার চলো এখানে আশীর্বাদটা দেখো কেমনভাবে হয়। তো দেখো এদিকে একদম পুরো রেডি সবাই, মানে আশীর্বাদ পর্বটা শুরু করার জন্য। তো চলো ভিডিওটি দেখতে থাকো। সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। ওটা মামি, ও যে দিল ওটা মামি, আর এটা হচ্ছে কাকিমা। তো এদিকে দেখো আশীর্বাদ পর্ব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর যে যার গিফট দেওয়ার ছিল সবাই সবার গিফটটা কিন্তু দিয়ে দিয়েছে। তো চলো এবার হচ্ছে, যেহেতু মানে আশীর্বাদের পর যেহেতু আমাদের ছেলের বাড়িতে বিয়ের ডেটটা ঠিক করা হয়, তো সেই মতো এখানে বিয়ের ডেটই ঠিক করা চলছে। তো
এদিকে দেখো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে এসেছিলাম এই জায়গাটাতে, মানে মামনিদের এদিকটাতে, সব মানে সবাই যেখানে ছিল মামনিরা। তো এখানে এসে বসে বসে আমি একটু চা খাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর এই দুটো হচ্ছে আমার মামিমা। তো মামিমাদের আশীর্বাদ করতে বাকি ছিল, তো মামিমারা এখন আশীর্বাদ করে নেবে। তো দেখো মোটামুটি আমাদের আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এবার আমরা বাড়িতে যাব। আর তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো বেশ অনেকটাই কিন্তু সময় হয়ে গেছে, মানে সন্ধ্যার একদম আগে বলতে পারো, একদম বিকাল যেটাকে বলা হয়, মানে সন্ধ্যা নামবে এরকম একটা অবস্থা। আর যেহেতু অনেকটা রাস্তায় যেতে হবে, তো ওই জন্য দেখো আমরা সবাই বাইরে চলে এসেছি। এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হব। আর এদিকে দেখো আমার ছেলে বায়না ধরেছে, ও এখন টোটো করে বাড়িতে যাবে। তো এখন ওকে আমি বুঝাচ্ছিলাম। তো যাই হোক অনেক কষ্টে রাজি করে বাড়িতে নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে আমি এখন এখানে জন্মদিন সেলিব্রেশন করব, কারণ আজকে হচ্ছে 15ই আগস্ট আমার জন্মদিন। তো সেটা এখন সেলিব্রেট করব। আর আমি কিন্তু বলেছিলাম যে যেহেতু আজকে দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটছে, আমি ভেবেছিলাম যে আমি সেলিব্রেট করব না। কিন্তু ওই যে তোমাদের দাদাভাই, ও সে বোন বাড়িতে ছিল, ওকে দিয়ে কেক নিয়ে এসে সেই মানে রেখে দিয়েছে, আমি জানিও না। আমি ওকে বারবার বলেছিলাম যে আজকে আর করবো না, কারণ একটু টায়ার্ড থাকবো, তো আর ভালো লাগছে না। তো ওর সেই হবে না, সেই বোনকে দিয়ে ঠিক ও মানে কেক নিয়ে এসে রেখে দিয়েছে। আর ও জানো তো বাড়িতে না থাকলেও আমার এই সমস্ত স্পেশাল দিনগুলোতে কিন্তু ও একদম মনে করে রাখে, মানে স্পেশাল দিনগুলোও মনে করে রাখে। আর সেগুলো কিন্তু ও চেষ্টা করে যে ও না থাকলেও মানে ও যত সম্ভব চেষ্টা করে যে আমাকে সেই দিনগুলোতে একটু স্পেশাল। তো গাইস এখন দেশলাই খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই জন্য কেক কাটা এখানে স্টপ থাকলো, ঠিক আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Alma. Happy birthday to you. Happy birthday. Happy birthday Alma. সব বাকি তো আরে কেক তো ও আমরা মাইরে দে। হ্যাঁ মার দে নে তুই একটু কর বড় পারে দেখো এদিকে আমার কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে বললাম না যে ও বাড়িতে না থাকলেও কিন্তু ও চেষ্টা করে আমার এই দিনগুলোতে আমাকে স্পেশাল ফিল করানোর। তো দেখো সত্যি কথা বলতে কি ভীষণ আনন্দ হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। আমি তো কখনো ভাবিনি জানো যে আজকে বাড়িতে এসে কিন্তু কেকটা কাটতে পারবো। তো যাই হোক সঠিক মানুষ জীবনে পেলে কিন্তু সব আশা ইচ্ছা সব কিছুই পূরণ হয়। তো চলো কেক কাটা কমপ্লিট, এবার সবাইকে একটু কেক খাইয়ে নিই। তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটিকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো।